হাঁসখালিতে জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় দোষী 9 জনের মধ্যে 3 জনকে যাবজ্জীবন ও 2 জনকে শর্ত সাপেক্ষে জামিন ও বাকিদের 5 বছরের সাজা শোনালো রানাঘাট পক্সো আদালত। ভারতীয় দণ্ডবিধির 376 DA মানে গণধর্ষণ এই মামলায় যাবজ্জীবন সাজা দিয়েছে। 6 পক্সো অ্যাক্ট এই মামলায় 3 জনকে 20 বছর সাজা ঘোষণা করেছেন আদালত। 506 7 বছর আদালত সাজা ঘোষণা করেছেন এবং 201-এ 3 বছর সাজা ঘোষণা করেছেন। এই হচ্ছে ব্রজ, রঞ্জিত এবং প্রভাকরের ক্ষেত্রে। সমর গায়ালি, দীপ্ত গায়ালি এবং পীযূষ ভক্ত এই 3 জনের বিরুদ্ধে যে সাজা ঘোষণা করা হয়েছে, সমর গায়ালি আর পীযূষ ভক্ত এই 2 জনের বিরুদ্ধে এসছে ভয়ভীতি দেখানো হয়েছিল এই ডেড বডি পুড়িয়ে দেওয়ার জন্য। সেই জন্য ভারতীয় দণ্ডবিধির 506 ধারা অনুযায়ী 5 বছর এবং 201 মানে প্রমাণ লোপ, এই প্রমাণ লোপের জন্য 3 বছর সাজা ঘোষণা করা হয়েছে এবং তারা ভেতরে যদিন আছে সেটা এর থেকে কাটবে। সুরজিৎ রায় এবং আকাশ বারুই এই 2 জনকে কোর্ট আজকে প্রোহিবিশন অফ অফেন্ডার অ্যাক্টে তাদের 50,000 টাকার বন্ডে তাদের রিলিজ করেছেন। তার মধ্যে একজন হচ্ছে তখন মাইনর ছিল, এই মাইনর হিসেবে তাকে রিলিজ করেছেন এবং আরেকজনকে সেটা বলেছেন তার বয়সের দিকে তাকিয়ে তাকে 1 বছর এই গুড কন্ডাক্ট দেখাতে হবে এবং এই যে প্রফেশনাল যে অফিসার যিনি আছেন তিনি যদি সঠিক রিপোর্ট দেন, এর মধ্যে যদি তারা অফেন্স না করে এবং সঠিকভাবে সব কিছু মেনে চলেন, তাহলে সেক্ষেত্রে তারা এই কেস থেকে টোটালি মুক্তি পাবে। এক্ষুনি টোটালি মুক্তি নয়, 1 বছর তাদের একটা কন্ডিশন এবং তারা একটা বাইন্ডিংসের মধ্যে থাকবে। অংশুমান বাগজিকে দিয়েছে হচ্ছে 201-এ প্রমাণ লোপ 3 বছর। শুধু মাইনর ছিল না। ওকে, সূত্রের খবর 2022 সালে এপ্রিল মাসে হাঁসখালি থানার বগুলায় বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে গণধর্ষণের শিকার হয় এক নাবালিকা। সেই মামলায় রাজ্য পুলিশ তদন্ত শুরু করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। আর সেই মামলাতেই সোমবার অভিযুক্তদের মধ্যে 9 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রানাঘাট মহকুমা আদালত। পাশাপাশি এই ঘটনায় দোষী সাব্যস্ত এক নাবালক সহ 2 জনকে 50,000 টাকা বন্ডে শর্ত সাপেক্ষে 1 বছরের জামিন মঞ্জুর করেন। আমার অ্যাডভোকেট রাজা ব্যানার্জি, ঠিক আছে, আজ 3.5 বছর কেস চালানোতে গত 13 তারিখে যে রেজাল্ট দিল, 22 তারিখে আসামি সব দেখেছে খালাস হবে। 22 তারিখেই আসে সে পুরো কেসটাই আসে উল্টে যারা 5 জন 7 জনা যে হাইকোর্টের থেকে বেল পেল তাদেরও সেই দোষী সাব্যস্ত করলো। কী করে করলো আর কী হলো, ঘটনার সত্যতা কতটা আছে? হ্যাঁ, আপনার এই যে ঘটনাটা ঘটেছিল, আপনার ছেলেকে ধরলো, কতটা সত্যতা আছে ঘটনা? পুরো একদম এর ভিতরে কোনো মিথ্যা নাই, পুরো মিথ্যিভাবে ফাঁসানো হয়েছে। সবকটাকে মিথ্যিভাবে ফাঁসানো হয়েছে। বাড়ির পাশের লোক জানে না এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারা বিশ্বের লোক জানে যে এত ঘটনা ঘটেছে। আর এবং সমস্ত কিছু সাক্ষী সম্পদ আমাদের কাছে আছে। ওর মেয়েটা কখন মারা গেল, কখন তাকে পোড়ানো হলো, তার সমস্ত ডকুমেন্টস কোর্টে দেওয়া হয়েছে। আজকে তো সাজা ঘোষণা, গতকালকে দোষী সাব্যস্ত করেছে। বিচার ব্যবস্থার উপর কতটা আস্থা আছে আপনার? বিচার ব্যবস্থা আস্তে আস্তে এত যেটুকুন যা শুনলাম আমার অ্যাডভোকেট যেটুকু পুরো জবরদস্তি করেছে। কি চাইছেন এখন কি চাইছে, এখন যা আইনি দিক দিয়ে যেটা করবে সেইটা মাথা পেতে মেনে নিতে হবে। তারপরে যেটা প্রয়োজন। পাশাপাশি বাকি 4 জনকে 5 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক। প্রসঙ্গত, গত 3 বছর আগে হাঁসখালি থানার বগুলায় ঘটা এই নৃশংস হত্যাকাণ্ড এর ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। আর মঙ্গলবার সেই আলোড়ন সৃষ্টিকারী মামলায় রায়দান হলো। এদের মধ্যে ব্রজ গয়ালি, রঞ্জিত মল্লিক এবং প্রভাকর পোদ্দারকে গণধর্ষণ মামলায় যাবজ্জীবন এবং সমর গয়ালি, দীপ্ত গয়ালি এবং পীযূষ ভক্তকে 506 ধারায় 5 বছর, 201 ধারায় 3 বছর সাজা ঘোষণা করে। এছাড়া সুরজিৎ রায় এবং আকাশ বারুই যেহেতু নাবালক, তাই তাদের 1 বছরের জন্য 50,000 টাকা বন্ডে ছেড়ে দেওয়া হয়। অংশুমান বাগচিকে 201 ধারায় 3 বছর এবং 120 ধারায় 3 বছরের সাজা ঘোষণা করা হয়। গ্রেপ্তার হয়েছিল এরা। সিবিআইয়ের তদন্তেই একই অভিযুক্তের নাম আসলো, সেখানে আপনি বলছেন যে তদন্ত সঠিক না। পুলিশ যে তদন্তটা করেছিল সেই তদন্তে দেখা গেছে যে এই 11 তারিখ পুলিশ তদন্ত নেয়, 10 তারিখ পুলিশ তদন্ত নেয়, 13 তারিখ সিবিআইয়ের কাছে যায়। এই 10 to 13-র মধ্যে যতগুলো সাক্ষী হয়েছে কিংবা যতগুলো গোপন জবানবন্দি হয়েছে সেখানে কোনো জায়গায় ব্রজর নাম আর প্রভাকরের নাম আসেনি।
অনলি একমাত্র যেটা বলেছিল যে ওর মা যে এফআইআর করেছিল কিংবা গোপন জবান মন্ত্রী যেটা দিয়েছিল সেটা বলেছিল যে ঘটনার সঙ্গে দায়ীকে মেয়ে নাকি এসে বলেছিল ব্রজ, আর কারুর নাম করে। কতজন সাক্ষী ছিল এই মামলায় টোটাল 28 জন সাক্ষী কোর্টে এক্সামিন হয়েছে, যদিও সিবিআই এই মামলায় 73 জনকে এক্সামিন করেছিল। 73 জনকে এক্সামিন করেছিল, কোর্টে তারা সাক্ষী এনেছে 28 জন। ফরেন্সিক রিপোর্ট কি এখানে ফরেন্সিক রিপোর্টে যে সমস্ত জামা প্যান্ট সিজ হয়েছিল, গণধর্ষণ যাদের বিরুদ্ধে অভিযোগ, যে সমস্ত জামা প্যান্ট সিজ হয়েছিল সেখানে কোনো রকম স্পাম মানে কোনো রকম বীর্যের কোনো রকম ডিএনএ টেস্টে আসে কোনো কিছু পাওয়া কিন্তু ওই ব্রজর বাড়িতে যে বেডশিট সেখান থেকে তো পাওয়া গেছিল, ওদের প্রত্যেকের ওখানে উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছিল। ব্রজর বাড়িতে যে বেডশিট না তোষক যেটা পাওয়া গিয়েছিল সেখানে যে ব্লাডটা গিয়েছিল সেই ব্লাডটা সঙ্গে যে ডিএনএ টেস্টের যে ম্যাচিং হয়েছিল এই ম্যাচিংটা বলছে এই ডিজিজড মৃতা ওই এই কেসের যিনি বাদী তার সন্তান, কিন্তু সেইখানে কোনো স্পাম বা কোনো এগুলো কিছু পাওয়া যায়। কিন্তু এরা তিনজন যদি একেবারে নির্দোষ হয় তাহলে এই মেয়েটিকে হাসপাতালে যেতে দেওয়া হলো না কেন? কেন বাড়িতে রক্তক্ষরণ হতে হতে মৃত্যু হতে হলো তার? দেখুন, বিষয় হচ্ছে যে আপনি তাকে হাসপাতালে যেতে দেওয়া হলো কি হলো না সেটা আমরা আইনের ব্যাখ্যা এখানে করেছি, কারণ এখানে 5 দিন বাদে এফআইআর করেছে। 5 দিন বাদে যখন এফআইআর করেছে মেয়েটির মা, সেখানে বলেছে আমি মানসিকভাবে খুব পাজল ছিলাম, মানসিকভাবে ভেঙে পড়েছিলাম বলে আমি আমার 5 দিন বাদে এফআইআর করছি। কিন্তু সিবিআই তদন্তের মধ্যে নিয়ে এলো যে ওরা ভয় পেয়ে নাকি ওরা এফআইআর করেনি। কোনটা ঠিক? যে কোনো একটা ঠিক। একটাই বলছে যে আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম বলে এফআইআর করেনি, এবং কোর্টে সিবিআই যে তদন্তে আনলো কিংবা যা সাক্ষী দিল এখানে সেখানে বললো আমরা ভয় পেয়েছিলাম সেই জন্য আমরা এফআইআর করিনি। ভয় কখন কাটলো? যখন ওই মহিলা সমিতির যারা মেয়েরা ওর বাড়িতে গিয়েছিল তারা বলেছিল যে আমরা আছি, কোনো চিন্তা নেই, আপনি এফআইআর করবেন চলুন। মানে এফআইআর করার সময় তার কোনো ভয় ছিল না, সেটা সাক্ষীতে বলেছে। কিন্তু এফআইআর যখন করছে তখন সে বলছে আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। তাহলে কোনটা ঠিক? দেয়ার ইজ এ মানে হিউজ ল্যাকুনা। তাহলেও আদালতের রায় আমাদের মানতে হবে, কিন্তু এই রায় আমি একজন ডিফেন্সের আইনজীবী হিসেবে আদৌ সন্তুষ্ট নই, এবং আমার মনে হয়েছে এই রায়ের পুঙ্খানুপুঙ্খভাবে যে সমস্ত জিনিস আসা উচিত ছিল সেগুলো আসেনি। আপনাকে গোটা রাজ্যের মানুষ লাইভে দেখছে, একটু আরেকবার যদি একটু রায়টা বলে দিতেন, বিচারক কি রায় দিলেন? রায় দিয়ে আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।